হ্যালো বন্ধুরা, টুবি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আনিকা মাহাজাবিন। আজকে আমরা আমাদের এই 9 নম্বর অধ্যায় শুরু করব। এখানে আমরা ত্রিভুজ সংক্রান্ত কিছু উপপাদ্য দেখব। তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব ত্রিভুজের মধ্যমা বলতে কি বোঝায়। এই চিত্রে দেখো এবিসি হচ্ছে একটি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। এবি, বিসি, সিএ এরা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু এবং কোণ এ, কোণ বি, কোণ সি এটি হচ্ছে তিনটি কোণ। ত্রিভুজটির যে কোনো একটি বাহু বিসি এর মধ্যবিন্দু ডি নির্ণয় করতে হবে এবং ডি হতে বিপরীত শীর্ষবিন্দু এ পর্যন্ত একটি রেখাংশ আঁকতে হবে। তাহলে আমরা যে কোনো সরলরেখার মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে সেটা সবাই জানি, ঠিক আছে। দুটি বৃত্তচাপ এঁকে আমরা যোগ করে দিলেই এখানে মধ্যবিন্দু পাবো, তাই না? তাহলে দেখো ডি হচ্ছে আমাদের এই বিসি এর মধ্যবিন্দু। এই বি কে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম, এখানে একটি বৃত্তচাপ আঁকলাম, আবার সি কে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ আঁকলাম, এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশ কিন্তু আমাদের এই দুটি বিন্দু দ্বারা যে রেখাংশ গঠিত হয়েছে অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু আমাদেরকে নির্দেশ করছে, সেটা হচ্ছে ডি। এখন দেখো আমরা এই এ কমা ডি যোগ করব, ঠিক আছে। এই এ হতে অর্থাৎ বিপরীত শীর্ষবিন্দু হতে এই বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত যে রেখাটি হলো সেটি হবে হচ্ছে মধ্যমা। তাহলে এডি এবিসি ত্রিভুজের একটি মধ্যমা। এরপরে আসো আমরা উপপাদ্য 1 দেখি। এখানে আমাদের বলছে যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণের সমান। মনে করি এবিসি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ, ঠিক আছে। এই যে মনে করো এবিসি এটি একটি ত্রিভুজ। এখানে আমাদের কোণ বিএসি একটি কোণ, এবিসি একটি কোণ, এসিবি একটি কোণ, ঠিক আছে। এই কোণ তিনটির সমষ্টি হচ্ছে দুই সমকোণ। এখন এটি হচ্ছে আমাদের প্রমাণের বিষয়। আমরা একটি অঙ্কন চিন্তা করি যে এই বিসি বাহুকে যদি আমরা ডি পর্যন্ত বর্ধিত করি, ঠিক আছে, এবং এই বি এর রেখা সমান্তরাল করে সি বিন্দুতে সি রেখা আঁকি। এখন আমরা আমাদের প্রমাণ দেখি। প্রমাণে প্রথমে আমাদেরকে যেটা বলছে দেখো যে কোণ বিএসি সমান কোণ এসিই। এই চিত্রের ক্ষেত্রে লক্ষ্য করো, ঠিক আছে। এই বিএ আর এই সি এরা পরস্পর সমান্তরাল, তাই না? এবং এই এসি কে যদি তুমি তাদের ছেদক চিন্তা করো, ঠিক আছে, তাহলে কিন্তু বলা যায় যে এই দুটি কোণ পরস্পর একান্তর কোণ, তাই না? দেখো বিপরীত পাশে অবস্থিত ছেদকের, অর্থাৎ এই দুটি কোণ সমান। বিএসি সমান এসি। আবার দেখো কোণ এবিসি সমান কোণ ইসিডি। এটা কিভাবে হচ্ছে? এই বিএ সমান্তরাল সিই এবং এই বিডি তাদের ছেদক, তাই না? এবং এই কোণ দুটি এই সরলরেখার একই পাশে অবস্থিত, অর্থাৎ তারা অনুরূপ কোণ। এখন দেখো এই দুটি সমীকরণ আমরা যোগ করি, কোণ বিএসি যোগ কোণ এবিসি, আর ডান দিকে হবে কোণ এসিই যোগ কোণ ইসিডি, ঠিক আছে। এখন কোণ এসিই যোগ কোণ ইসিডি কিন্তু আমাদের নির্দেশ করছে কোণ এসিডি, তাই না? এখন এই যে সমীকরণটি হলো কোণ বিএসি যোগ কোণ এবিসি সমান কোণ এসিবি, এই সমীকরণের উভয় পক্ষে আমরা কোণ এসিবি যোগ করি। তাহলে দেখো কোণ এসিডি যোগ কোণ এসিবি, এই যে হচ্ছে আমাদের কোণ এসিডি আর এই যে হচ্ছে কোণ এসিবি, এদেরকে যোগ করলে কি হয় বলতো? এদেরকে যোগ করলে কিন্তু আমরা একটি সরল কোণ পাই, ঠিক আছে। তাহলে আমরা কোণ এসিডি যোগ কোণ এসিবি যদি দুই সমকোণ পাই তাহলে আমরা কি বলতে পারি? কোণ বিএসি যোগ কোণ এবিসি যোগ কোণ এসিবি এরাও দুই সমকোণ। এটি কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল যে এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ। তাহলে আমাদের এই উপপাদ্যটি প্রমাণিত হলো। এরপরে আসো আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখি। অনুসিদ্ধান্ত 1 আমাদের বলছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর বিপরীত অন্তঃস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অনুসিদ্ধান্ত 2 বলছে যে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুটি প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অনুসিদ্ধান্ত 3 আমাদের বলছে যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় পরস্পর পূরক। অনুসিদ্ধান্ত 4 বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ 60 ডিগ্রি। তাহলে আশা করি এই অনুসিদ্ধান্ত তোমরা বুঝতে পারলে। এরপরে আসো আমরা ত্রিভুজের উচ্চতা কি সেটি দেখব। মনে করো এই এবিসি হচ্ছে আমাদের একটি ত্রিভুজ, তাই না? এই এ শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু বিসি এর উপর আমরা যদি একটি লম্ব টানি, ঠিক আছে, এই এ মনে করো বিসি এর উপর একটি লম্ব, এই লম্বটি হচ্ছে আমাদের এই এবিসি ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে। এভাবে প্রত্যেক শীর্ষবিন্দু হতে ত্রিভুজের উচ্চতা আমরা নির্ণয় করতে পারি। এরপরে আসো আমরা ত্রিভুজের বহিস্থ ও অন্তঃস্থ কোণ সম্পর্কে জানবো।
মনে করি কোন ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। ঠিক আছে, একটি কোণের সন্নিহিত কোণটি ছাড়া ত্রিভুজের অপর দুটি কোণকে বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণ বলে। মনে করো এই যে আমাদের এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে আমরা বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, তাহলে কোণ এই এসিডি হবে হচ্ছে আমাদের বহিস্থ কোণ, তাই না? আবার দেখো এই যে কোণটি এর বিপরীত দিকে আমাদের অন্তস্থ কোণ দেয় কোণটি, এই দুটি হবে হচ্ছে আমাদের বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ কোণ বিএসি ও কোণ এবিসি হচ্ছে আমাদের সন্নিহিত অন্তস্থ কোণ। তো আশা করি এই ত্রিভুজের বহিস্থ অন্তস্থ কোণ সম্পর্কে তোমরা বুঝলে। এরপরে আসো আমরা ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক সম্পর্কে জানবো। মনে করি এই চিত্রে এবিসি একটি ত্রিভুজ, ত্রিভুজের তিনটি বাহু এবি, বিসি এবং সিএ, আর কোণ তিনটি হলো কোণ এবিসি, কোণ বিসিএ ও কোণ বিএসি। সাধারণত এই কোণ এর বিপরীত বাহুকে এই ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়, কোণ বি এর বিপরীত বাহুকে এই ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয় এবং কোণ সি এর বিপরীত বাহুকে এই ছোট হাতের সি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ বিসি সমান এই স্মল এ, এসি সমান স্মল বি এবং এবি সমান স্মল সি। এরপরে আসো আমরা উপপাদ্য 2 সম্পর্কে দেখব। উপপাদ্য 2 এ আমাদেরকে বলছে যে কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। মনে করি এই যে আমাদের এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এখানে আমাদের বৃহত্তর বাহু কোণটা এই এসি, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি। এখন এসি গ্রেটার দেন যদি এবি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই এসি বাহুর বিপরীত কোণ কোণ এবিসি ইজ গ্রেটার দেন এই এবি বাহুর বিপরীত কোণ কোনটি বলতো? কোণ এসিবি। ঠিক আছে, এখন আমাদের অঙ্কন আমরা চিন্তা করি যে এই এসি থেকে আমরা এবি এর সমান করে এডি অংশ কেটেছি। ঠিক আছে, এই যে আমাদের এসি বাহু, এখান থেকে আমরা এই এডি অংশ কেটেছি এবি এর সমান করে, আর এই বি কমাটি যোগ করেছি। এরপরে আসো আমরা প্রমাণ দেখি। ঠিক আছে, প্রমাণে আমাদের বলছে যে প্রথম ধাপে ত্রিভুজ এবি দিয়ে এবি সমান এডি, এই দুটি বাহু সমান, অর্থাৎ আমরা কি বলতে পারি এদের বিপরীত কোণদ্বয় সমান, অর্থাৎ কোণ এডিবি সমান কোণ এবিডি। আবার দেখো এই ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজে আমাদের বহিস্থ কোণ কোনটা? বহিস্থ কোণ হচ্ছে এই এডিবি, তাই না? এখন আমরা কি জানি যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তর, সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এই এডিবি আমাদের বিসিডি থেকে বড়। এই বিসিডি এবং এসিবি কিন্তু একই জিনিস। ঠিক আছে, এই এডিবি যদি বিসিডি থেকে বড় হয় আমরা বলতে পারি এই এডিবি আমাদের এই এসিবি থেকে বড়। ঠিক আছে, আবার দেখো এই এডিবি এবি এর সমান, আচ্ছা আমি লিখে বোঝাচ্ছি, দেখো এই এডিবি, ঠিক আছে, এই কোণটি আমাদের এই বিসিডি কোণ অপেক্ষা বড়, তাই না? কোণ বিসিডি অপেক্ষা বড়। আবার দেখো এই বিসিডি এবং কোণ এসিবি কিন্তু একই জিনিস, সুতরাং আমরা কি বলতে পারি যে এই এডিবি আমাদের এসিবি কোণ অপেক্ষা বড়। এই এডিবি কোণ এবং এই এবিডি কোণ আবার সমান, এখন এই এডিবি কোণের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কোণ এবিডি। সুতরাং আমরা কি পেলাম যে কোণ এবিডি এই কোণ এসিবি থেকে বড়। ঠিক আছে, আবার দেখো এই যে কোণ এবিডি এটি কিন্তু কোণ এবিসি এরই একটি অংশ। ঠিক আছে, তাহলে এই এবিসি আমাদের এবিডি থেকে অবশ্যই বড় হবে। এখন এই এবিডি যদি এসিবি থেকে বড় হয় তাহলে অবশ্যই এবিসি কোণও আমাদের এই এসিবি কোণ থেকে বড় হবে। এটি হচ্ছে আমাদের মূলত প্রমাণ এখানে। এরপরে আসো আমরা উপপাদ্য 3 দেখি। এখানে আমাদের বলছে যে কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর। মনে করো এটি হচ্ছে আমাদের ত্রিভুজ, এখানে ত্রিভুজ এবিসি এ কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এসিবি। এখন প্রমাণ করতে হবে যে এই এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর। এখন প্রমাণের ধাপগুলো চিন্তা করো। প্রমাণের প্রথম ধাপে আমরা চিন্তা করব যে এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তাহলে কি হয়। ঠিক আছে, তাহলে হয় এসি এবং এবি বাহু সমান হবে অথবা এই এসি বাহু এবি বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। এখন আসো আমরা দেখি যে যদি এসি সমান এবি হয় তাহলে কি হতো। যদি এসি সমান এবি হয় তাহলে এবি সমান এসিবি হবে, কোণ এবিসি সমান কোণ এসিবি হবে, কিন্তু শর্তানুযায়ী আমাদের বলে দিয়েছে যে কোণ এবিসি ইজ গ্রেটার দেন কোণ এসিবি। আবার দেখো এসি যদি লেস দেন এবি হয় তাহলে এই এসি এর বিপরীত কোণ কোণ এবিসি ইজ লেস দেন কোণ এসিবি হবে, কিন্তু এটিও আমাদের প্রদত্ত শর্ত বিরোধী।
এখন দেখো এবি নট ইকুয়াল টু এসি এবং এসি এই এবি থেকে ছোট সেটাও নয়, তাহলে কি হবে বলতো? তাহলে আমাদের এই এসি এবি অপেক্ষা বড় হবে, প্রমাণিত হলো। এরপরে আসো উপপাদ্য 4 দেখি। এখানে আমাদের বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। মনে করো এটি হচ্ছে আমাদের ত্রিভুজ। বিশেষ নির্বাচনে আমাদের বলছে যে ত্রিভুজ এবিসি এ বিসি হচ্ছে আমাদের বৃহত্তম বাহু। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি। এখন এই বি এ বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি এবং এমন ভাবে করি যেন এই এডি সমান এসি হয়, ঠিক আছে? এই দুটি বাহু সমান হয় এবং এই ডি কমা সি যোগ করি। এখন প্রমাণে আসি আমরা। প্রথমে লক্ষ্য করো যে এই ত্রিভুজ এডিসি এ এই দুটি বাহু পরস্পর সমান করে এঁকেছি আমরা, তাই না? এডি আর এসি। তাহলে এদের বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হবে, অর্থাৎ এসিডি সমান এডিসি হবে। এখন এই ত্রিভুজ বিসিডি এ কোণ বিসিডি ইজ গ্রেটার দেন কোণ এসিডি, ঠিক আছে? এই যে আমাদের এই বিসিডি কোণ এই এসিডি থেকে বড়, কারণ এই এসিডি বিসিডি এর একটি অংশ, আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি। আবার দেখো এই এসিডি কিন্তু এডিসি এর সমান, ঠিক আছে? আবার দেখো এই এডিসি কে কিন্তু আমরা বিডিসিও লিখতে পারি। সুতরাং আমরা কি বলতে পারি যে কোণ বিসিডি ইজ গ্রেটার দেন কোণ বিডিসি। এখন দেখো ত্রিভুজ বিসিডি এ, ঠিক আছে, কোণ বিসিডি ইজ গ্রেটার দেন কোণ বিডিসি, ঠিক আছে? এই কোণটি এই কোণ থেকে বড়। তাহলে আমরা বলতে পারি যে এর বিপরীত বাহু এবং এর বিপরীত বাহু একই শর্ত মানবে, অর্থাৎ বিডি ইজ গ্রেটার দেন বিসি। কিন্তু বিডি সমান আমরা কি লিখতে পারি? এবি যোগ এডি, তাই না? আর এডি আর এসি পরস্পর সমান, ঠিক আছে? অর্থাৎ এডি এর পরিবর্তে আমরা লিখতে পারি এসি, এবি প্লাস এসি। অর্থাৎ আমরা কি পেলাম? এবি প্লাস এসি ইজ গ্রেটার দেন বিসি। এটি কিন্তু আমাদের প্রমাণের বিষয় ছিল। তো এখানে আমাদের এই উপপাদ্যগুলো শেষ হলো। আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পারলে। এই উপপাদ্যগুলো তোমরা সবাই একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। এর পরের দিন আমরা নতুন অধ্যায় দেখবো। তাহলে ভালো থাকো, ধন্যবাদ।